প্রতিপক্ষের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার এক নিরীহ শিক্ষক ও তার পরিবারের লোকজন। সম্প্রতি সরকারি রাস্তা জমিতে অবৈধ বসতঘর, দোকানপাট নির্মাণ সহ রাস্তার গাছ কেটে ফেলার অভিযোগ করায় প্রতিপক্ষের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার এক নিরীহ শিক্ষক ও তার পরিবারের লোকজন। সম্প্রতি সরকারি রাস্তার জমিতে অবৈধ বসতঘর, দোকানপাট নির্মাণ সহ রাস্তার গাছ কেটে ফেলার অভিযোগ করায় প্রতিপক্ষের রোষানলে পরে নিরাপত্তাহীনতায় ভুগছেন উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামের মৃত মোস্তফা কামালের পুত্র মোহাম্মদ আলী মাসুদ ও তার ছোট ভাই বড়কটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহমদ আলী এবং তার পরিবারের লোকজন। এ ব্যাপারে লক্ষ্মীপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা শিব্বির আহমদ জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করা হয়েছে। দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বদরুল হাসান জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্ব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমার দাবি হলো সরকারি জায়গা, সরকারি গাছ আছে, এই গাছ কেন কাটলো? সরকারি জায়গার মধ্যে অবৈধভাবে সরকারি অনুমোদন ছাড়া বিল্ডিং উঠে আসে, তারা ইয়ে করতেছে। আমার কোনো ইয়ে নাই, এটা সরকার দেখবে। আমার জায়গার মধ্যে গেলে আমার মারপিট করবো এরকম হুমকি দেবকে দে, এই হিসাবে সাক্ষীও আছে। এই আমার বক্তব্য, এটা যাতে সরকারি কর্মকর্তা যারা আছে এটা যাতে ভালোভাবে দেখে সেটা আমার সুষ্ঠু বিচার যাতে পায়।